এই শোনো, সামনের মাসে আমার দাদার বিয়ে, 2000 টাকা দামে শাড়ি কিনে দেবে আমাকে। এই 2000 টাকার শাড়ি কিনবি কেন? পারলে 10,000 টাকার শাড়ি কেন। আমার ছেলের কি টাকা পয়সা কম আছে নাই? খাওয়াই দাওয়াই তো আমার ছেলেটার বশ করে নিয়েছিস, এখন তো আমার ছেলে যা বলবি তাইও শুনবে। ওমা ওরে একটা মাত্র দাদা, কদিন পরে বিয়ে হবে, 2000 টাকা দামে শাড়ি নেবে, তা কি এমন অসুবিধা হবে তোমার? হ্যাঁ ছেলে, তুমি তো এখন বউর হয়ে কথা বলবা, এখন তো তোমার বউই সবকিছু। তোমার বউ যদি বলে বসো তা তুমি বসবা, যদি বলে ওঠো তা তুমি উঠবা। ও মা, তুমি আমার নামে এত বড় দোষ দিচ্ছ কেন? দোষ দিচ্ছে কোথায় তোমার? তুমি যেদিনকে তো বিয়ে করে এসেছো সেদিনকে তো তুমি আমার ছেলের আঙুলের মাথায় করে নাচাই বেড়াচ্ছ। ওমা তোমার বৌমার সঙ্গে ফাও ফাও গন্ডল করছে কেন তুমি? তোমার তো বয়স হয়ে গেছে, তুমি খাওয়া দাওয়া শান্তিতে ঘুরে বেড়াবা, আর এই সংসার তো চালাই আমি কার কি দেবো কিনা দেবো সেটা আমি বসবো। তোমার এত মাথা ভেঙে চাল পড়েছে কেন? তুমি একটু শান্তিতে থাকতে পারো না? শান্তিতে থাকবো কি করে? তুমি যা ইনকাম করো সব তো গিয়ে দিয়ে আসো। তুমি কি ভাবো আমি কিছু জানি না নাকি? যেখান থেকে বিয়ে করেছো সেখান থেকে তো আমি টাকা পয়সার কিছু হিসাব পাই না। তুমি কি ভাবো আমি কিছু জানি না? সব তো গিয়ে শ্বশুর বাড়ি দিয়ে আসো। ওমা তুমি এসব কি উল্টো পাল্টা কথা বলছো? আমি বিদেশি থেকে ঘর বাড়িগুলো তৈরি করলাম, সংসার চালাচ্ছি, ছেলে বিলিগুলো মানুষ করলাম, আর তুমি নাকি বলছো টাকা পয়সা আমি সব শ্বশুর বাড়ি দিয়ে আসি? তোমার এইসব কথা কিটা মাথায় ঢুকে বলো দিন দেখি আমার একটু। কি রে আবার মাথায় ঢুকবে কেন? আমি কিছু বুঝি না। ঠিক আছে, আজকে আমার দিব্যি থাকলো, তুমি আজকে সত্যি কথা বলবা যে এইসব কথা তোমার মাথায় ঢুকোই কিটা, যে আমি শ্বশুর বাড়ি টাকা দিয়ে আসি, আর তুমি যদি সত্যি কথা না বলো তা আমি এই বাড়ির জীবনেও ঢুকবো না আর। না রে মানে তোরা দিব্যি দিতে হবে না, তোর ওই পাশের বাড়ির কাকিমা ওই আমার সব যুক্তি দিল। মা, তুমি আজকে লোকের কথা শোনো তোমার ছেলেকে দোষ দিচ্ছ। তোমার ছেলে যদি বাড়ি ঘর না বানিয়ে টাকা পয়সা দিয়ে শ্বশুর বাড়ি ঘর বানাতো, তাহলে সেই ঘরে না আমরা থাকতে পারতাম, না সেই ঘর আমাদের কোনো কাজে লাগতো। শোনো মা, এই দুনিয়ায় না কেউ কারো ভালো চায় না, আর তুমি ভালো করেই জানো তোমার আমি কোনোদিন অসম্মান করিনি আর কোনোদিন অভাব কষ্ট দেইনি। ঠিকই বলেছিস বাবা, তুই আমার কোনোদিন অসম্মানও করিসনি আর কোনোদিন অভাব কষ্টও দিসনি। শোনো মা, আজকে যে তোমার বৌমার এত অপমান করছো, যখন তোমার বয়স হয়ে যাবে তখন কিন্তু তোমার এই বৌমা সেবা যত্ন করবে, আর তখন কিন্তু তোমার পাড়ার লোক একটা আসবে না সেবা যত্ন করতে, তোমার এই বৌমা শেষ পর্যন্ত কাজে লাগবে। বৌমা আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দিও। আশেপাশের লোকজনের কথা শুনি তোমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করাটা আমার উচিত হয়নি। না মা, এতে তোমার কোনো দোষ নেই, চলো বাড়ি চলো।